বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যদি তুমি এখন বাড়িতে একটা ছোট বাচ্চা মানুষ করো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। যে সব প্রবলেমগুলো আমরা দৈনন্দিন জীবনে ফেস করি বাচ্চা মানুষ করার সময়, যে তোমার প্রথমে তোমার বাড়িটাকে পুরো চাইল্ড প্রুফ করতে হবে। সব নিচে থেকে জিনিসপত্র সরিয়ে রেখে দিতে হবে, এনভায়রনমেন্টটাকে সেভ করতে হবে যাতে ও ঘরময় চলে বেড়াতে পারে, ঘুরে বেড়াতে পারে, এবং তোমাকে বারবার ওকে না না বলে চিৎকার করতে হবে না। তো যাতে ও, কেন কি ওটা এক্সপ্লোর করার টাইম, তো ও যত ইচ্ছে ঘুরে বেড়াতে পারে। সেকেন্ড হচ্ছে যে সব খেলনা একসঙ্গে না দিয়ে কিছু খেলনা বের করা, কিছু খেলনা ওপরে তুলে রাখা। একসঙ্গে সব খেলনা পেলে বাচ্চারা স্পয়েলড হয়ে যায়, ঘরে ক্লাটার সৃষ্টি হয়, ওদের ইমাজিনেশন ক্ষমতাও কমে যায়। তো আমার মনে হয় টয় রোটেশন করে করে দেওয়া একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তাতে ওরা বোরও কম হয়, যে যে কটি খেলনা পাবে সে কটি নিয়ে খেলবে, খানিক দিন খেলবে, 7 দিন 10 দিন খেলবে, তারপরে সে কটাকে তুলে রেখে আবার অন্য এক এক বাঞ্চ খেলনা তুমি দাও, সেগুলো নিয়ে খানিক দিন খেলবে। এভাবে রোটেশন করতে থাকো খেলনাগুলো, একসঙ্গে বেশি খেলনা পেলে ওরা কিন্তু খেলে না। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আর ছোটোবেলায় ওরা অন্য বাচ্চার সঙ্গে শেয়ার করে খেলতে, মায়ের সঙ্গে শেয়ার করে খেলতে, এগুলো খুব পছন্দ করে। ওর সঙ্গে নেমে ওর মাথার সঙ্গে নিজের মাথার লেভেলে, মানে ওর পৃথিবীতে তোমাকে হারিয়ে গিয়ে ওর সঙ্গে খেলতে হবে। তাহলেও খুব ভালো বাবা মায়ের সঙ্গে বন্ডিং তৈরি হয়। সেটা আমার মনে হয় ওদেরকে শান্ত করতে খুব সাহায্য করে। আর যখন কোনো কিছু পারছে না তখন সবসময় আমাদের করে দেওয়া উচিত নয়, আমাদেরকে একটু ওদেরকে নিজে দিকে শিখতে দেওয়া উচিত। সেটা আমার মনে হয় খুব ভালো। যখন জুতো বাঁধতে পারছে না, তুমি তোমার জুতোটা বেঁধে দেখাও যে কী করে বাঁধতে হয়, ও খানিকক্ষণ চেষ্টা করুক, তারপর তুমি হয়তো হেল্প করবে যখন পারছে না। এগুলো আমার মনে হয় ছোটো বাচ্চা বড় করার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আমি আমার নিজের জীবন দিয়ে শিখেছি, আমার লাইফ দিয়ে শিখেছি। তোমার মনে হচ্ছে তো ও বাথরুম যাচ্ছে, তো তাও তুমি বাথরুম যাচ্ছ, তো ও তোমার পেছন পেছন বাথরুমের ভেতরে ঢুকতে চাচ্ছে, তাহলে কেউ ভীষণ ক্লিনজি, তোমার খুব বিরক্ত লাগছে। কিন্তু এইগুলো এই বয়সের স্টেজে হয় কেন কি ওর ভেতরে এখন ওই নিজের নিরাপত্তার সৃষ্টি হয়নি। ও সবসময় ভাবছে বোধহয় চলে যাবে, মা চলে যাবে। তুমি এক কাজ করতে পারো, বাথরুমে গিয়ে সেখান থেকে সারা দিতে পারো, এই আমি আসছি, এই আমি এক্ষুনি দরজা খুলবো, কুকি কুকি, পিকাবু পিকাবু খেলা, লুকোচুরি খেলা, বাথরুম থেকে তুমি কন্টিনিউয়াস সারা দিচ্ছ। তাহলে ওর মনে মানে ওইটা থাকবে যে হ্যাঁ মা ঘরেই আছে, বাথরুমে আছে, একটু বাদেই বেরোবে। তো এইগুলো ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে ভীষণ সাহায্য করে। ওদের এই বয়সে সেপারেশন অ্যাংজাইটি হয়, কিন্তু আমার মনে হয় ওই বাথরুমে গিয়ে যদি ওইভাবে তুমি সাড়া দাও, বা কোনো একটা জায়গায় কাজ করছো মাঝে মাঝে যদি সাড়া দাও, মনে হয় হ্যাঁ তাহলে মা আছে। তো ধৈর্য আর সহানুভূতি খুব ইম্পর্টেন্ট এই সময় আমাদের বাচ্চা মানুষ করার জন্য, আমি যেটা নিজের জীবন দিয়ে দেখেছি। তো এইগুলোই ওদেরকে ভবিষ্যৎ জীবনে বড় হতে সাহায্য করে। নতুন নতুন রোজ খেলনা না দিয়ে আমার মনে হয় ওদেরকে শেখানো উচিত যে তুমি এই কাজগুলো করো, তাহলে পুরস্কার হিসেবে ওই খেলনাটা পাবে। এবং তোমাকে বলতে হবে আমি এতটা কাজ করলে, এতটা পয়সা রোজগার করতে পারলে তবে আমি তোমাকে খেলনা দিতে পারবো। তো অমনি সবসময় তুমি চাইলেই পাবে না। তো এইভাবে তুমি একটা ছোটোবেলা থেকে একটু পয়সা রোজগারের মূল্যটাও ওকে শেখাতে পারো বিভিন্ন খেলার মাধ্যমে। যে সবসময় আমরা চাইলেই পাই না, এই দেখো আমাকে এত এত কাজ করতে হবে, এই কাজগুলো আমাকে করতে দিতে হবে, তবে আমি পয়সা পাবো, তবে আমি তোমাকে কিছু দিতে পারবো। তো এটা তো আমার মনে হয় স্ট্রিক্ট হচ্ছ না তুমি, এটা তুমি ওকে পয়সার মূল্য শেখাচ্ছ, জিনিসের মূল্য শেখাচ্ছ। তো এইগুলো আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আমি আমার জীবন দিয়ে শিখেছি। আর হোপফুলি এই জিনিসগুলো তোমাদেরকেও সাহায্য করবে।